আমাদের ইউটিউব চ্যানেল সুস্বাগতম। আমি এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানায় এসেছি। চলুন আপনাদেরকে আলিপুর চিড়িয়াখানাটি সম্পূর্ণরূপে ঘুরে দেখাই। শীতকালে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে প্রচুর সংখ্যক মানুষ আসেন আলিপুর চিড়িয়াখানাতে। চলুন আপনাদেরকে আলিপুর চিড়িয়াখানাটি দেখাই। প্রচুর সংখ্যক মানুষ আসেন এখানেতে পিছনে আমরা দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার রয়েছে এবং টিকিট গুলো পাওয়া যাচ্ছে 50 টাকা করে। টিকিট কাউন্টারেতে প্রচুর লাইন থাকে। আপনি চাইলে অনলাইনেও টিকিট সংগ্রহ করতে পারেন। আপনাকে অনলাইনে কিউআর কোড দিয়ে দেখালেই হবে। দেখতে পাচ্ছি একখানা 230 নম্বর বাস এসে গেল। এই 230 নম্বর বাসে প্রচুর সংখ্যক মানুষ আসেন এখানে নিউ আলিপুর চিড়িয়াখানায়। আমি এসেছি আজকে 230 নম্বর বাস ধরে। আপনারাও আসুন, দেখে যান এই চিড়িয়াখানাটি। চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাওয়া যাক। টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি। টিকিট কাউন্টারেতে ইংরেজি, বাংলা এবং হিন্দিতে 3 রকমের লেখা রয়েছে। 5 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের টিকিট মূল্য রয়েছে 20 টাকা করে। 5 বছরের ঊর্ধ্বে সমস্ত বাচ্চাদের টিকিট মূল্য রয়েছে 50 টাকা করে। টিকিট ভাঁজ করবেন না, প্রবেশদ্বারের রক্ষীদের সাথে সহযোগিতা করুন। টিকিট কেনার জন্য লাইনে একজন দাঁড়ালেই হবে, বাকিরা বাইরে অপেক্ষা করুন। চিড়িয়াখানার ভিতরে পলিথিন ব্যাগ নিয়ে প্রবেশ করবেন না। এখানেতে এন্ট্রি গেট রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ এখানে দেখতে পাচ্ছি চিড়িয়াখানার বাইরে অপেক্ষা করছে। এ পাশে এন্ট্রি গেট রয়েছে। চিড়িয়াখানাটি বছর 150তম বর্ষে পূর্ণ করেছে। সবাই চিড়িয়াখানার ভিতরে আস্তে আস্তে ঢুকছে। আমি চিড়িয়াখানার বাইরে রয়েছে, একটু পরে ভিতরে ঢুকছি। চলুন আপনাদেরকে বাইরে প্রচুর মানুষের যে ভিড় হয় সেই ভিড়টি দেখাচ্ছি। আজ শনিবার, আমি শনিবার এসেছি। আমরা সামনেই দেখতে পাচ্ছি চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানার যে নামটি রয়েছে এখানে জুলজিক্যাল গার্ডেন আলিপুর। বাংলা, হিন্দি এবং ইংরেজিতে লেখা রয়েছে। এই পাশেতেও আরেকখানা টিকিট কাউন্টার রয়েছে। এখানেতে প্রচুর সংখ্যক মানুষ অপেক্ষা করছেন চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য। ওদিকে দেখতে পাচ্ছি একটি জিরাফ রয়েছে। এগুলো চিড়িয়াখানার এন্ট্রি গেট এবং টিকিট কাউন্টার রয়েছে। আর সামনে বাঁ দিকের অংশে রয়েছে ব্যারিকেড গেট। এই রেলিং গুলো দিয়ে আস্তে আস্তে ভিতর দিকে ঢুকতে হয়। আর দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এসছেন এখানে। বিক্রি হচ্ছে টুপি। 230 নম্বর বাসে করে এসেছি। এটি বেরিয়ে যাওয়ার গেট রয়েছে। দেখাচ্ছি 1875 সালে আলিপুর চিড়িয়াখানাটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এবছর 150তম বর্ষ রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি দুটি জিরাফের মূর্তি রয়েছে। রাস্তা ক্রস করার জন্য এই জায়গাতে একটি ফুটব্রিজ রয়েছে। যারা ওই পাশে নামবে তারা এখান থেকে রাস্তা ক্রস করে আসতে পারবে। আর সামনেই রয়েছে ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি গেটটি সাদা রঙের রয়েছে, আমরা সামনে দেখতে পাচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি জিরাফ এবং গন্ডারও রয়েছে। চলুন আমরা আস্তে আস্তে চিড়িয়াখানার ভিতরে এন্ট্রি করি। দূরে দেখতে পাচ্ছি তাজ বেঙ্গল হোটেল রয়েছে। এখানেতে টিকিট কাউন্টার এবং প্রবেশদ্বার রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। এন্ট্রি করে গেছি। অনলাইন টিকিটের জন্য আলাদা এন্ট্রি লাইন রয়েছে, অফলাইন টিকিটের জন্য আলাদা এন্ট্রি লাইন রয়েছে। এন্ট্রি করার পর আমরা পার্কের ভিতরেতে রয়েছি। চলুন পার্কে ঘুরে দেখাই। এটা মেন এন্ট্রি থেকে সামনের দিকে প্রথমেই যে দৃশ্যটি ধরা পড়ে এটা রয়েছে। আমরা আস্তে আস্তে পুরো পার্ককে ঘুরে দেখবো, সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরে দেখবো। আপনারা ঢুকে পরে এদিকে ডান দিকে চলে গেলে পেয়ে যাবেন হাতির যে জায়গা রয়েছে, হাতি। আর বাঁ দিয়ে গেলে সমস্ত পশু পাখিগুলো দেখা যাক। চলুন আমরা প্রথমে ম্যাপটা দেখে নিই। বাঁ দিয়ে গেলে দেখতে পাচ্ছি আমরা 85 মিটার গেলে শিম্পাঞ্জি দেখতে পাবো, তাওদের দেখতে পাবো জেব্রা, তাওদের রয়েছে হরিণ, তাওদের রয়েছে ভালুক এবং তারপর রয়েছে সাপের ডিপার্টমেন্ট। আলিপুরের পুরো চিড়িয়াখানার যে ম্যাপটি রয়েছে ম্যাপটি দেখে নিই। আলিপুর চিড়িয়াখানা এবছর 150তম বর্ষ সম্পূর্ণ করেছে। এটি 150তম বর্ষের একটি বোর্ড দেখতে পাচ্ছি। আলিপুর চিড়িয়াখানা 1875 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চিড়িয়াখানায় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিস্ক ইত্যাদি খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য ফ্রি হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। এটি একটি ভালো ব্যবস্থা। কন্ট্যাক্ট করতে হবে মেইন গেটেতে, জুলজিক্যাল গার্ডেন আলিপুরের যে মেইন গেট রয়েছে, অর্থাৎ আমরা যে গেটেতে ঢুকলাম এই গেটেতে
চিড়িয়াখানায় কোন রকমের বাদ্যযন্ত্র নিয়ে আসা নিষিদ্ধ। এটি চিড়িয়াখানার সম্পূর্ণ ম্যাপ রয়েছে, গাইড ম্যাপ অফ জুলজিক্যাল গার্ডেন আলিপুর। আমরা দেখতে পাচ্ছি আমরা মাঝের অংশে রয়েছি, বাঁ দিকেও অনেকখানি রয়েছে এবং ডান দিকেও অনেকখানি রয়েছে। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। এটি চিড়িয়াখানা ম্যাপটি রয়েছে, চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং স্ক্রিনশট থেকে দেখে দেখে আপনার প্রয়োজনীয় ডিস্টেন্স নিয়ে যেতে পারেন। চলুন আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। এখানেতে আমরা একদম এন্ট্রি গেটের সামনে রয়েছি, এটা এন্ট্রি গেট রয়েছে, আর এ পাশে যে গেটটা রয়েছে এটা এক্সিট গেট রয়েছে। আমরা এখানেতে দেখতে পাচ্ছি হাতি এবং জিরাফ বানানো হয়েছে কৃত্রিম ঘাসের, খুব সুন্দর লাগছে দেখতে। এখানেতে ওয়াইল্ড অ্যানিমেল অ্যাম্বুলেন্সও দেখতে পাওয়া যাচ্ছে, আর এদিকে সোজা যাওয়ার জায়গা আছে। আমরা বাঁ দিক থেকে জার্নিটা শুরু করলাম, চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। দেখলাম পাশেই রয়েছে ময়ূর, চলুন আমরা ময়ূরগুলো দেখি। এখানেতে জেব্রা দেখতে পাচ্ছি, পার্কের ভিতরেতে দূরে জেব্রা রয়েছে, এক পাশে দুটি রয়েছে আর অন্য পাশে একটি রয়েছে। একটু জুম করে দেখাতে চেষ্টা করছি জেব্রাগুলি। গেটের ভিতরে রয়েছে, গ্রিলের ভিতরে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জেব্রাগুলো, দুটি জেব্রা রয়েছে। অনেকগুলি ডাক দেখতে পাচ্ছি, হাঁস রয়েছে, বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে, রাজহাঁস রয়েছে, দেশি হাঁস রয়েছে, খড় হাঁস রয়েছে, 3 রকম প্রজাতির হাঁস রয়েছে। এটি 2 নম্বর যে এন্ট্রি গেটটি রয়েছে, 2 নম্বর এন্ট্রি গেট থেকে ঢুকে একদম সামনের অংশতে রয়েছে, আর পাশে রয়েছে কুমিরের জায়গা। এখানেতে যে গেটটি রয়েছে এটি 2 নম্বর এন্ট্রি গেট রয়েছে, আর এ পাশে রয়েছে বাঁ দিকে রয়েছে কুমিরগুলো। এই উপরের অংশ থেকে একবার কুমিরগুলো দেখে নিচ্ছি, এখান থেকে সামনে পড়বে এবং ভালোভাবে দেখা যাবে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি কুমির রয়েছে, কুমিরগুলো সমস্ত রোদ পোহাচ্ছে, মাটির উপরে শুয়ে রয়েছে, নিথর ভাবে শুয়ে রয়েছে। অল্প কিছু আওয়াজ হলে বা মুভমেন্ট হলে সবাই নড়ে উঠবে। একটি কুমির হাঁ করে রয়েছে, খুবই ভয়ানক, চারদিকে জল দিয়ে এবং প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। কুমিরগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চলুন আগে যাওয়া যাক। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি একটি ক্যাঙ্গারু রয়েছে, ক্যাঙ্গারুটি ঘাস খাচ্ছে এবং ক্যাঙ্গারুর সামনে থলিটি রয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে, বয়স হয়ে গেছে সেই জন্য হাঁটাচলা করতে পারছে না। এরা সাধারণত কোমল এবং ধূসর আবরণ থাকে, পা গুলো খুব শক্ত হয়, প্রায় 35 মাইল পার ঘন্টা পর্যন্ত দৌড়াতে পারে। ঝাঁপ দিলে এক ঝাঁপে প্রায় 25 ফুট পর্যন্ত ঝাঁপ দিতে পারে, 6 ফুট পর্যন্ত উচ্চতা পর্যন্ত ঝাঁপ দিতে পারে। পূর্ব অস্ট্রেলিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়াতে এদেরকে পাওয়া যায়। এরা সাধারণত ঘাস পাত খায়। গর্ভ অবস্থায় 38 দিন পর্যন্ত থাকে, 7 থেকে 10 বছর পর্যন্ত বাঁচে এবং সংরক্ষণ করলে 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচানো যায়। আমরা দেখতে পাচ্ছি সামনে আমরা রেপটাইল বা সরীসৃপ ভবন দেখতে পাচ্ছি, এতে রয়েছে প্রচুর পরিমাণে সাপ। এখানেতে ডান দিক দিয়ে ঢুকতে হয় এবং বাম দিক দিয়ে বেরোতে হয়। ডান দিক দিয়ে এন্ট্রি রয়েছে। এখানেতে সরীসৃপ ভবন দেখতে পাচ্ছি, সিসি ক্যামেরা রয়েছে। এখানে কাঁচের ভিতরে সমস্ত সাপগুলোকে রাখা থাকে, দেখা যাক কাঁচের ভিতরে সাপগুলো নড়াচড়া করে। প্রচুর সংখ্যক মানুষ এখানেতে ভিড় করে রয়েছে এই সাপগুলোকে দেখার জন্য। সবাই কাঁচের পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন এবং সাপগুলোকে দেখতে দেখতে যাচ্ছেন। এখানে আমরা একটা নোটিশ বোর্ড দেখতে পাচ্ছি, যেখানে 30 থেকে 26 কোটি বছর আগে পৃথিবীতে সরীসৃপদের আবির্ভাব হয়েছিল। আধুনিক যুগে সরীসৃপরা প্রায় 7 কোটি বছর আগে পৃথিবীতে আবির্ভূত হন।
প্রচুর সংখ্যক মানুষ আসছেন দেখার জন্য। দেখা যাক আপনাদেরকে যদি একটু সানসেট দেখিয়ে দিতে পারে। ওই পাশে কাঠের ভিতরে, কাঠের নিচে দেখতে পাচ্ছি আমরা গোসাপি রয়েছে। আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে গোসাপি। এখানেতে আর কিছু নেই, সামনের দিকে এগিয়ে যাই। এখানে কিছু দেখতে পাচ্ছি না, শীতের জন্য এদেরকে খড় দেওয়া আছে এবং দেওয়া আছে কম্বল। দেখতে পাওয়া যাচ্ছে এখানেতে আমরা জলের মধ্যে একটি সাপকে দেখতে পাচ্ছি, ক্যামেরার মধ্যে আসছে না। তার পাশে ওর পাশে একটি সাধারণ সাপের খবর দেখতে পাচ্ছি। সাপগুলো এদিক ওদিক লুকিয়ে রয়েছে খড়, কম্বল এবং গাছ পাতার আড়ে, সেই জন্য সহজে দেখতে পাওয়া যাচ্ছে না। এটি মাঝের অংশ রয়েছে যেখানেতে নিচে আমরা একটি গোসাপকে দেখতে পাচ্ছি। আমি জুম করে দেখাতে চেষ্টা করছি। এখানে যে গোসাপটি রয়েছে স্ক্রিনের মধ্যে পরিষ্কার করে দেখা যাচ্ছে না। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি, খাঁচার ভিতরে বাঘ রয়েছে। বাঘটি পায়চারি করছে আস্তে আস্তে, ডান দিক বাঁ দিক এক জায়গার মধ্যে আসা যাওয়া করছে। একটি সত্যি বিরল দৃশ্য। এবার একটু ভিতর দিকে চলে গেল এবং ওই পাড়াতে বেরিয়েছে, আবার ওখান থেকে তার নিয়েছে, ঘুরে আসছে আবার বাঘটি। আলিপুর চিড়িয়াখানার দৃশ্যগুলির মধ্যে অন্যতম বিরল দৃশ্য হলো এই বাঘের দৃশ্যটি। এখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন বাঘের এই মুভমেন্টটি দেখার জন্য। আমরাও বাঘের মুভমেন্টটি দেখছি। বাঘ আবার ঘুরে গেল ওখান থেকে। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন। ভিডিওটি ভালো লাগলে তবেই ভিডিও করাটি সার্থক হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে যাবেন। আমাদের চ্যানেলটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা বাঘ দেখে পৌঁছে গেলাম জিরাফের জায়গায়। দেখতে পাচ্ছি দূরে দুখানা জিরাফ দাঁড়িয়ে রয়েছে, লম্বা গলা উঁচু করে। সামনে রয়েছে জিরাফের থাকার ঘর। ঘরের গেটগুলো অনেক উঁচু রয়েছে, আশপাশ চারদিকে রেলিং দিয়ে ঘেরা রয়েছে। ভিতরের অংশের গাছগুলো লোহার নেট দিয়ে ঘেরা রয়েছে, বাইরেতেও রয়েছে লোহার নেট। গলা উঁচু করে তারা সমস্ত গাছের পাতাগুলোকে খেয়ে নেয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘর থেকে একখানা জিরাফকে বাইরে বেরিয়ে আসতে। গায়ে রয়েছে ছোপ ছোপ দাগ রয়েছে, গলা উঁচু লম্বা পা জিরাফ দেখতে পাচ্ছি আমরা। চ্যানেলটিতে নতুন হলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জিরাফ দেখে আমরা চলে এলাম ময়ূরের জায়গায়। এখানে আমরা দুটি ময়ূর দেখতে পাচ্ছি, দুটি নয় তিনটি রয়েছে। একটি ব্লু কালারের ময়ূর রয়েছে, অন্য দুটি সাদা কালারের ময়ূর রয়েছে। ময়ূরগুলি এক জায়গায় স্থির হয়ে বসে রয়েছে। এরা বর্ষার সময় পেখম তুলে নাচে, তখন দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। এখন আমরা দেখতে পাচ্ছি বিশ্রামরত অবস্থায় ময়ূরগুলি রয়েছে। দেখুন ময়ূরগুলি এবং তাদের সমস্ত অ্যাক্টিভিটি।
আমরা ময়ূরকে দেখতে পাচ্ছি প্লাস্টিকগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ছিঁড়তে চেষ্টা করছে। এক পায়ে দাঁড়িয়ে রয়েছে ময়ূরটি। সুন্দর ব্লু কালারের ময়ূর রয়েছে। নেটের ফাঁকের মাঝ দিয়ে ক্যামেরাটি রেখে দৃশ্যটি রেকর্ড করার চেষ্টা করলাম। দৃশ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। সম্পূর্ণ ময়ূরটাকে আমরা দেখতে পাচ্ছি। গলার রঙটি সত্যিই সুন্দর এবং ডানাগুলো খুব সুন্দর, অপূর্ব লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। মাথায় রয়েছে একখানা সুন্দর ঝুঁটি এবং ময়ূরের পালকগুলো সত্যিই খুব সুন্দর। গায়ের বিভিন্ন অংশ থেকে তেল বার করে পালকের মধ্যে এরা মেখে নেয় নিজেদের শরীরকে পরিষ্কার রাখার জন্য। আমরা ময়ূর দেখে বেরিয়ে এলাম। দেখতে পাচ্ছি একটি সুন্দর ঠোঁট বিশিষ্ট একটি পাখি এবং পাখির ঠোঁটের উপরের অংশটিও খুব সুন্দর। এত কালারফুল ঠোঁটযুক্ত পাখি এর আগে আমি দেখিনি। পাখিটির নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। চোখগুলো খুব সুন্দর এবং চোখের নিচে বা ঠোঁটের নিচে যে পালকের অংশটি রয়েছে সেটিও সত্যিই খুব সুন্দর। গায়ের রঙটি ডিপ ব্লু বা ব্ল্যাক কালারের রয়েছে এবং ঠোঁটটি রয়েছে অরেঞ্জ এবং ইয়েলো সংমিশ্রণে রয়েছে, সাথে ব্রাউন কালারের ডোরা ডোরা দাগ রয়েছে। পাখিটি আমাদের সামনে থেকে কিছুটা আগে চলে এলো। পাখিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এখানে আমরা যে পাখিটি দেখছি পাখিটির নাম রয়েছে গোল্ডেন প্লেজেন্ট। এটি সত্যি একটি সুন্দর কালার বিশিষ্ট পাখি রয়েছে। এর পুরো গায়ের রঙেই সত্যি দারুণ সুন্দর। নেটের মধ্যে থেকে পাখিটিকে সুন্দরভাবে ক্যাপচার করলাম আপনাদের জন্য। পাখিটি আমার তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। নাম রয়েছে গোল্ডেন প্লেজেন্ট। গোল্ডেন প্লেজেন্ট দেখার পরে আমরা চলে এলাম হাতির কাছে। দেখতে পাচ্ছি দুটি হাতি রয়েছে, একদম পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, একে অপরকে ছুট দিয়ে আলিঙ্গন করছে। দুজনেই সারা গায়ে ধুলো মেখে রয়েছে। হাতির চোখগুলো ছোট ছোট হয়, কানগুলো অনেক লম্বা লম্বা হয় এবং সুরগুলো অনেক লম্বা লম্বা হয়। একটি বৃহদাকার ল্যান্ড অ্যানিম্যাল রয়েছে এটি। আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক দর্শক হাতি দেখার জন্য এখানেতে ভিড় জমিয়েছেন। বাচ্চারা বড়রা সবাই খুব মজা নিয়ে দেখছে হাতিগুলি নেটের ভিতরে রয়েছে। আমরা নেটের বাইরে রয়েছি। একটি বড় জায়গার মধ্যে হাতিগুলোকে রাখা রয়েছে। হাতিগুলো যেখানে আছে মাঝে রয়েছে একটি জলাশয়, তাদের জল খাওয়ার ব্যবস্থার জন্য একটু বড় সড়ো চৌবাচ্চার মতো করে তাতে জল রাখা রয়েছে। দেখতে পাচ্ছি ছোট লাইট দিয়ে তাদের গায়ে জমে থাকা ধুলোগুলো তারা আস্তে আস্তে ঝেড়ে নিচ্ছে। কানগুলো ক্রমশ দৌড়াতে থাকে। এরা যে কোনো আওয়াজ কান দিয়ে শুনতে পায়, চোখ দিয়ে সামনের অংশ দেখতে পায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শীতের দুপুরে উৎসবমুখর পরিবেশে চলছে পিকনিক। বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা খাবার, এখানে সবাই বসে পিকনিকের মতো করে পরিবার
বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে এনজয় করে নিচ্ছেন দুপুরের খাবারটি। শুধুমাত্র প্লাস্টিকের থালা বা প্লেট নিয়ে আসা নিষিদ্ধ, আপনি বাকি সমস্ত কিছুই এখানে নিয়ে আসতে পারেন। সিকিউরিটি চেক শুধুমাত্র প্লাস্টিকের জিনিসের উপরেই হয়। প্লাস্টিক বর্জিত এলাকাটা রয়েছে এটি, সেজন্য প্লাস্টিক অ্যালাউ করা হয় না। প্লাস্টিকের জলের বোতল নিয়ে আসতে পারেন এবং যা কিছু ফেলার থাকবে সমস্ত কিছু ডাস্টবিনে ফেলতে হবে। এখানেতে রয়েছে ক্যান্টিন এরিয়াও। এটি মেন এন্ট্রি গেটের একদম সামনের অংশ। মেন এন্ট্রি গেটে ঢুকে পড়ে ডান দিকে রয়েছে ক্যান্টিন এরিয়াটি, যেখান থেকে আপনারা চাউমিন, মোমো, পাস্তা, বার্গার এই জাতীয় সমস্ত খাবারগুলো পেয়ে যাবেন। এখানেতে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ ঘোরাফেরা করছেন যারা এসছেন। সামনে একটি রয়েছে স্তম্ভ, এখানেতে অনেকগুলো পাখি রাখা রয়েছে। দেখতে পাচ্ছি লেডি হামস্ট্রাম সাইলেন্ট রয়েছে। চিড়িয়াখানার এখন 150তম বর্ষ পূরণ হয়েছে। 150তম বর্ষ পূরণে নতুন সংযোজন, এটি হচ্ছে তার নতুন সংযোজন। একদম আমরা সামনের অংশে রয়েছি, যেখানেতে ভিতরের অংশে মানুষেরা হেঁটে যাচ্ছেন। এটা হয়তো বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। ডান দিক থেকে ঢোকার রাস্তা রয়েছে, এখান থেকে ঢোকার রাস্তা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ওয়াল ইন বার্ডস ম্যানুফ্যাকচারিং যে অংশটি রয়েছে সেই অংশটি, এটি এখানকার নতুন সংযোজন। চলুন ভিতরে যাওয়া যাক। এগিয়ে চলেছি খাঁচার দিকে, যেখানেতে মানুষ চলবে ভিতরেতে এবং পাখিরা থাকবে বাইরে। এখানেতে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে সামনে অংশটি, যাতে কিছু নির্মাণ করা হয়েছে। 150তম বর্ষ, 150তম বর্ষের বোর্ডটি আমরা দেখতে পাচ্ছি। এটি এন্ট্রি গেট রয়েছে, ওয়ালকিং বার্ড অ্যাভেরাল। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। আমরা এগিয়ে চলেছি। দুপাশে খাঁচা রয়েছে এবং উপরেতে গ্লাস রয়েছে এবং বাইরেতে পাখি ঘোরাফেরা করছে। আমরা পাখির আওয়াজ শুনতে পাচ্ছি এবং এখানেতে অনেকগুলি ভাড়ের মতো অংশ রয়েছে, মাটি ভাড় রয়েছে, যেখানেতে একটি একটি করে ছোট ছোট গর্ত রয়েছে, যার মধ্যে পাখিগুলো বসে আছে। আমরা দেখতে পাচ্ছি টিয়ে পাখি রয়েছে, এখানেতে অনেকগুলো টিয়ে পাখি রয়েছে পরপর। নিচেতে রয়েছে ঘাস, দেওয়া রয়েছে পাখির খাওয়ার জন্য জল এবং কাঁচে ঘেরা ব্যারিকেডের মধ্যে রয়েছে মানুষ। আস্তে আস্তে এগিয়ে চলেছি, ডান দিকে এবং বাঁ দিকে এই ধরনের পাখিগুলো রয়েছে। প্রত্যেকের জন্য এটি একটি নতুন আকর্ষণ। আমরা গাছের ডালের মধ্যে বিভিন্ন পাখিগুলোকে দেখতে পাচ্ছি, গাছের মধ্যে দিয়ে দেখাতে চেষ্টা করছি। একটু জুম করে দেখাচ্ছি একটি ছোট্ট সুন্দর টিয়া পাখিকে। পাখিটি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। একটি পাখি এসেছিল, পাশে আরেকটি পাখি বসে এবং দুটি পাখি উড়ে গেল। খুলে দেওয়া হয়েছে সাধারণ দর্শকদের জন্য। প্রচুর সংখ্যক মানুষ এখানে আসছেন এবং দেখে যাচ্ছেন। দেখতে পাচ্ছি সামনের দিকে থেকে প্রচুর সংখ্যক মানুষ আসছে, এসে দেখে দেখে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি মাটির একটি হাঁড়ির মধ্যে পরপর দুটি পাখি রয়েছে। আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এখানেতে একটি পাখি বেরিয়ে গেল, পরের পাখিদের বেরিয়ে একটি হাঁড়ি থেকে ঢুকছে, অন্য হাঁড়িতে বেরিয়েছে। ওইভাবে অনেকগুলো হাঁড়ি রয়েছে পরপর। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো অনেক সংখ্যক মানুষ এসে প্রত্যেকেই দেখছে। দেওয়া রয়েছে পাখির জন্য খাবার, আমরা দেখতে পাচ্ছি পাখির জন্য খাবার দেওয়া রয়েছে এবং বিভিন্ন রঙিন রঙিন পাখি রয়েছে। পাখি বসার জন্য এখানে গাছের ডাল দেওয়া রয়েছে, রয়েছে ছোট বড় গাছও।
আস্তে আস্তে এগিয়ে চলেছি। ডান দিকে এবং বাঁ দিক দুদিকে রয়েছে। এখানে অনেকগুলি আমরা হাঁস দেখতে পাচ্ছি, অনেকগুলো ডান হাঁস রয়েছে। আমরা রয়েছে কাঁচের মধ্যে এবং পাখিগুলো রয়েছে কাঁচের বাইরে মুক্ত অঞ্চলে। ওই পাশে আস্তে আস্তে এগিয়ে চলেছি। পাশ দিয়ে আর একটি টানেল করেছে। আমরা এপাশ থেকে ঢুকলাম এবং এদিকে পাখিগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো। তলার মুখে পাখিগুলো রয়েছে, এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এখানে তো রয়েছে অনেকগুলো পাখি, এখান থেকে বিভিন্ন রয়েছে। এখন প্রচুর ভিড় হবে একটি ময়ূরকে দেখতে পাচ্ছি, ময়ূরটি এখন তোলেনি, এমনি রয়েছে। এখন তুললে দেখতে জিনিসটা আরো সুন্দর লাগবে। তাকে কালোর মধ্যে বসে রয়েছে ময়ূরটি, লম্বা ময়ূরের পালাগুলো রয়েছে, ব্রাউন কালারের রং রয়েছে, আরো খুব সুন্দর লাগবে। পাশাপাশি আরো অনেকগুলো রয়েছে। যারা টানেলটি দিয়ে ঢুকে দেখে আসছে তারা এপাশ থেকে দেখছে এবং এপাশ থেকে বেরিয়ে আসছে। আমরা এই মাত্র এই টানেলটি দিয়ে এলাম, এখান থেকে আবার বেরিয়ে যাব। এখানেতে অনেকগুলো পাখি রয়েছে, এখানে তো একটি ময়ূর রয়েছে, কিন্তু ময়ূরটি কোথায় রয়েছে? সামনে রয়েছে ময়ূরটি, কোনাতে ময়ূরটি রয়েছে। একটু জুম করে দেখাই। এখন করে নাচলে দেখতে জিনিস খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছি ময়ূরটি তার সবজি পাখাগুলোকে পরিষ্কার করছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন মনের আনন্দে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। অনেক অনেক ধন্যবাদ।